নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মার্চ মাস 7 মার্চ থেকে 31 মার্চ বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত যে 9টি ঘটনা ঘটবে সেই 9টি ঘটনা নিয়ে আমার আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা এবং সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব। প্রথমেই যদি আমি ফাটকার জায়গাটা লক্ষ্য করি, তাহলে ফাটকার জায়গাটা প্রথমত হচ্ছে 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 11 নম্বর ঘরে চলে যাচ্ছে। ভেরি নাইস, 2:1% মধ্যে দিয়ে মঙ্গলকে হিট করছে। হ্যাঁ, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা কিন্তু ডেফিনিট ভাবে রয়েছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ইনকামের জায়গাটা মারাত্মক হবে, কেননা সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ সেকেন্ড হাউসে ফিজিক্যালি বৃহস্পতি বসে রয়েছে। সেই বৃহস্পতির ঘরে কিন্তু শুক্র উচ্চস্থ, কেননা মিনের ঘরে শুক্রকে উচ্চস্থ মানা হয় এবং সেখানে শনি বসে রয়েছে এবং সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে শনির ঘরে। শনি এবং বুধের কম্বিনেশন মারাত্মক পাওয়ারফুল মানা হয়। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু ইনকামের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবার রাহুর কানেকশন, হ্যাঁ, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহের সাথে কিন্তু রাহু বসে রয়েছে, তাহলে প্রচুর খরচার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া, সঞ্চয় যে একদম হবে না তা নয়, সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন সার্ভিসের জায়গাটা যদি লক্ষ্য করা যায় 1 2 3 4 5 6 সার্ভিসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু শুক্রের ঘরই আসছে। টেরিফিক সময় সার্ভিসের ক্ষেত্রে, টেরিফিক সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু শুক্র কিন্তু শনির কানেকশন রয়েছে, সুতরাং কখনোই সরকারি সেক্টরে চাকরির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, বরঞ্চ বেসরকারি সেক্টরে চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রটা যদি দেখা যায়, তাহলে কিন্তু মঙ্গল এবং চন্দ্রের অবস্থান ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। তার কারণ হচ্ছে বিজনেস ক্ষেত্রে হঠাৎ করে দেখা গেল, প্রথমত হচ্ছে এই যে আমাদের পার্টনারশিপ বিজনেসের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, কেননা চন্দ্র নিচস্থ হয়ে বসে রয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সাবঅর্ডিনেট থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সাবঅর্ডিনেট রেখে দেওয়াই ভালো। সাবঅর্ডিনেটকে হঠাৎ করে আমি থাকছি না, তুই একটু বিজনেসটা দেখিস তো, কখনোই কিন্তু সেটা করা উচিত নয়। ফার্স্ট। সেকেন্ড কথা যেটা, হঠাৎ করে অর্থ চোট হয়ে যেতে পারে, কোনো ডকুমেন্টস দেখা যাচ্ছে হারিয়ে গেল, মিসপ্লেস হয়ে গেল, সেটা নিজের কারণেও হতে পারে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেমন বিজনেসের ক্ষেত্রটা ভালো, কিন্তু হঠাৎ করে কিছু ক্ষতি হয়ে যাবার জায়গা, অকস্মাৎ কোনো ক্ষতি হয়ে যাবার জায়গা, এবং না জেনে সোর্স অফ ইনকামটা বা দেখা যাচ্ছে বিজনেসটা একাধিক জায়গা যখন চলে আসছে, হঠাৎ করে ফাটকার জায়গায় না জেনে আমি অর্থ ইনভেস্ট করে ফেললাম এবং সেখান থেকে ড্যামেজের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তেমন বিজনেসের ক্ষেত্রটা ভালো, কিন্তু হঠাৎ করে কিন্তু অর্থচোট, ফাইলপত্র মিসপ্লেস করে ফেলা, হ্যাঁ, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করে দিয়ে অর্থটা ফেসে গেল, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আদারওয়াইজ বিজনেসের জায়গাটা খারাপ নয়। 1 2 3 4 রবি। আচ্ছা, আমি যদি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কেতু বসে রয়েছে। কেতু স্যাটিসফ্যাকশনের কারো কথা। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। ইম্পর্টেন্ট হচ্ছে যে সূর্যের ঘরে বসে রয়েছে এবং সূর্য কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে রয়েছে, কিন্তু সূর্য এবং রাহুর অবস্থানও রয়েছে। কেমন তার ফলে কি হচ্ছে, দেখা যাবে যে বৃষ রাশির জাতক জাতিকাদের অ্যাডজাস্ট করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে শান্তি রক্ষা করার জন্য। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে।
ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তার কারণ হচ্ছে আমাকে কম্প্রোমাইজ করতে 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 এক হাতে তালিও বাজে না, আর তুমি এবং আমি মিলে কিন্তু আমরা হয়। আমি সারা জীবন ধরে কম্প্রোমাইজ করে যাব, এটা কখনো হতে পারে না, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে। তাই জন্য অবশ্যই আমি যদি 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত দেখি, তাহলে ব্যক্তিগত জীবনে শান্তি শৃঙ্খলা থাকবে, কিন্তু আমি বেশি কম্প্রোমাইজ করে ফেলছি আমি যদি বৃষ রাশির জাতক জাতিকা হই। যেমন এটাও লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি বৃষ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো সময় দেখতে পাচ্ছি, বেশ ভালো সময় দেখতে পাচ্ছি। তবে ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যকে ইমপ্রেস করার জন্য দেখা যাচ্ছে আমার সঞ্চিত অর্থ আমি ক্ষয় করে ফেললাম, কিন্তু আলটিমেট যেটা দেখা যাচ্ছে আমি প্রেম প্রীতি ভালোবাসা বন্ধুদের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য হোয়াটএভার যে কারণের জন্যই নিজেকে সমর্পণ করি, আলটিমেট সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না। একদম T20 ম্যাচের মতন 20 ওভার হয়ে যাবে, গেম ওভার হয়ে গেল। তাই জন্য পরবর্তীকালে কিন্তু হয়তো সেটা মার্চ মাসে নয়, কিন্তু পরবর্তীকালে মানসিক আঘাতও কিন্তু সেই জায়গা থেকে আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আচ্ছা, আমি যদি খুব ভালো মতন বৃহস্পতির অবস্থান লক্ষ্য করি, মঙ্গলের অবস্থান লক্ষ্য করি, এবং 1 2 3 4 5 6 7 8 9 শনি উচ্চস্থ হয়ে রয়েছে, প্রেমের জায়গাটা খারাপ নেই, ভালো রয়েছে। এবং প্রেমের জায়গাটা যখন যেহেতু শনি হিট করছে, তাহলে লিগ্যাল অ্যাক্টিভিটিস, অনৈতিক মানে পাশের বাড়ির বৌদিকে বা পাশের বাড়ির কাকিমাকে যেন কখনো প্রেম প্রীতি ভালোবাসা, সেই প্রেম প্রীতি ভালোবাসার কথা বলছি না, লিগ্যাল প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। স্যাটিসফ্যাকশনের জায়গাটাও লক্ষ্য করতে পারছি, এবং যৌন তৃপ্ত হওয়ার জায়গাটাও লক্ষ্য করতে পারছি শনি এবং শুক্রের অবস্থান থাকার জন্য। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, বিবাহের ক্ষেত্রটা একদম নেগেটিভ বৃষ রাশির জাতক জাতিকাদের, কেননা নিচস্থ চন্দ্র বিরাজ করছে 7 নাম্বার ঘরে, মঙ্গল এবং চন্দ্রের অবস্থান একদম নেগেটিভ, কিন্তু একদমই কিন্তু নেগেটিভ, একদমই কিন্তু নেগেটিভ। অসুস্থতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, অসুস্থতার জায়গাটা হচ্ছে মূত্রাশয় জনিত প্রবলেম হতে পারে। তারপরে হচ্ছে আমাদের ওভারি সিস্ট রিলেটেড মেয়েদের ক্ষেত্রে প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। বা যৌনাঙ্গ জনিত প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইন্টারনাল কোন রকমের প্রবলেম হচ্ছে যে কোনো ক্ষেত্রে, বাইরে হয়তো বুঝতে পারছি না, ইন্টারনাল প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চোখ জাতীয় প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মাথা দপদপ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, গ্যাস অম্বল বুক জ্বালা রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গাটা যেটা দেখা যাচ্ছে পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 4 সংখ্যা, 6 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব কোণ এবং পূর্ব দিক। আর শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি 6-9 কানেকশন 9-6, সুতরাং নীল রং অ্যাশ কালার, পুরো কালো নয়, ছাই কালার এবং গোলাপি রং শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তুলা রাশি এবং কুম্ভ রাশি কিন্তু অত্যন্ত মানে নেগেটিভ রাশি, ভাইব্রেশনটা পজিটিভ হবে না, এদেরকে একটুখানি সরিয়ে রাখাই ভালো 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। আজকের মতন এইটুকুই, নমস্কার।